হ্যালো বন্ধুরা, শিক্ষা এন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটি টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি তোমাদের সাহায্য করে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থেকো। একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা ডাব্লিউবিটি এবং এবিটি টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে চাও তারা প্লেলিস্ট চেক করো, সেখান থেকে তোমাদের পছন্দের বিষয়ের ভিডিওগুলো পেতে পারো। দেখে নেবো একের দাগের এমসিকিউ প্রশ্নগুলো। একের দাগের একের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের ধুলোমলিন সিল্কের জামা এখন উত্তর হবে অদৃশ্য হয়েছে। পরের প্রশ্ন, এ বাড়ির ছেলেদের চাকরি করে হয়ে ওঠেনি কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। পরের প্রশ্ন, থুতথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো, উত্তর হবে তুলোর কম্বল। পরের প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে, উত্তর হবে নকরি নাপিত। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে, উত্তর হবে 9 জন লোক। পরের প্রশ্ন, উষ্ণ লাল রংটিও ছিল, উত্তর হবে হরিণের মাংসের। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের চোখ, উত্তর হবে ঘুমহীন। পরের প্রশ্ন, কবি বহুদিন কোথায় আছেন, উত্তর হবে শহরে। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে, উত্তর হবে ক্রোধ। পরের প্রশ্ন, রাজা রথরোহণম নাটয়তি কথাটির অর্থ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন, রজনীকান্ত বাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন, উত্তর হবে 3 টাকা। পরের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি, উত্তর হবে নাট্যগোষ্ঠী। পরের প্রশ্ন, গ্রিন রুমে ঘুমায় কে ঘুমান, উত্তর হবে কালীনাথ সেন। পরের প্রশ্ন, দুজনের হাত ধরাধরি করে ডান দিকে পেছনের উইং দিয়ে পালিয়ে যান দুজন কে কে, উত্তর হবে শম্ভু ও অমর। পরের প্রশ্ন, শাখা হলে বাড়িতে হতো অরন্ধন। পরের প্রশ্ন, 7 বছরে যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয়, উত্তর হবে 1889 সালে। পরের প্রশ্ন, বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি, উত্তর হবে জামাই ষষ্ঠী। পরের প্রশ্ন, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম, উত্তর হচ্ছে হরু ঠাকুর। পরের প্রশ্ন, ল ধ্বনিটি, উত্তর হবে পার্শ্বিক ধ্বনি। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। এবারে আমরা এসে গিয়ে প্রশ্নোত্তরগুলো দেখে নেব। 2 দাগের একের প্রশ্ন, পৌষে বাদলা কতদিন চলে, উত্তর হবে পৌষে বাদলা শনিতে লাগলে 7 দিন, মঙ্গলে লাগলে 5 দিন, বুধে লাগলে 3 দিন এবং বাকি দিন 1 দিনে চলে। পরের প্রশ্ন, তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে কেন ছেলেগুলি অসুস্থ পড়েছিল, উত্তর হবে উৎসব যখন তাস পেটানো ছেলেদের বলে যে ঝড় জ্বলে তার সব কিছু, এমনকি তার ঘরের মানুষরাও চলে গেছে, তখন তারা অস্বস্তিতে পড়ে। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে, উত্তর হবে আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। পরের প্রশ্ন, শিকার কবিতায় হরিণটি যে উল্লাস খুঁজে নিতে চেয়েছিল সেটি কার মতো, উত্তর হবে শিকার কবিতায় হরিণটি যে উল্লাস খুঁজে নিতে চেয়েছিল সেটি ভোরের রৌদ্রের মতো। পরের প্রশ্ন, কবি মহুয়ার দেশ নিয়ে কী কারণে পীড়িত হয়েছেন, উত্তরে কবি গভীর রাতে ক্লান্ত স্বপ্নগুলোর মাঝেও যেন শুনতে পেয়েছেন কয়লা খনির গভীর শব্দ, যা তাকে পীড়িত করেছে। তিনি অনুভব করেছেন যান্ত্রিক শব্দ শুধু নগরের নয়, মহুয়ার দেশের শান্ত সভ্যতাও গ্রাস করতে শুরু করেছে। পরের প্রশ্ন, কেন ভালোবাসো, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কবি কোন মানসিক যন্ত্রণা থেকে একথা বলেছিলেন, উত্তর হবে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিহত দেশবাসী ভাইয়ের মৃতদেহ দেখে তীব্র ক্রোধ মানসিক যন্ত্রণা থেকে এই মন্তব্যটি করেছিলেন। পরের প্রশ্ন, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন সেটা মাথায় পড়বে কেন, উত্তর হবে রবীন্দ্রনাথের গানের শৈল্পিক দিক অবহেলা করে সেটা, অর্থাৎ বংশদণ্ড মাথায় পড়বে বলে মনে করেন সৌম্যমিত্র। পরের প্রশ্ন, কাম অন কুইক মোহাম্মদের ক্যাচটা দেওয়া মোহাম্মদ কে মোহাম্মদের ক্যাচ দিয়েছিলেন, উত্তর হবে ঐতিহাসিক চরিত্র মোহাম্মদ ছিলেন ঔরঙ্গজেবের পুত্র, মোহাম্মদের ক্যাচ দিয়েছিলেন প্রম্পটার কালীনাথ সেন। পরের প্রশ্ন, সুতরাং চলো বাইরে যাওয়ার দরকার কি, উত্তর হবে সৌম্যমিত্রের মতে ঘরে 4 দেওয়ালের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, তাই সম্পাদকের চাহিদা অনুযায়ী হাসির উৎপাদন খুঁজতে বাইরে যেতেই হবে। পরের প্রশ্ন, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কে, তিনি কোন সত্য কথাটি বলেছিলেন, বক্তা কালীনাথ রোজ রাত্রে গ্রিন রুমে লুকিয়ে তার ঘুমানোর কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন, আমি পীর নানকের সঙ্গী, বক্তা কাকে উদ্দেশ্য করে কথা বলেছিলেন, কর্তা সিং দুগ্গলের অলৌকিক গল্পে আমি পীর নানকের সঙ্গী উক্তিটির বক্তা হলেন মর্দানা, তিনি বলি কান্ধারীকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন কেঁদেছিল, উত্তর হবে ব্রেক্টের বানানটি ভুল আছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় স্পেনের ফিলিপ কেঁদেছিল তার আর্মাডা ডুবে যাওয়ার জন্য। পরের প্রশ্ন, বাংলা বাক্যের পদসংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়মটি হলো সাবজেক্ট অবজেক্ট ভার্ব, অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়া। পরের প্রশ্ন,
মুন্ডমাল শব্দ কি? কোনো শব্দগুচ্ছের প্রত্যেক শব্দ থেকে প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি শব্দ তৈরি হলে তাকে মুন্ডমাল শব্দ বলা হয়। পরের প্রশ্ন, সুর তরঙ্গ কি? বাক্য মধ্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলা হয়, যেমন বিবৃতি বাক্য মিঠু কাল স্কুলে যাবে এবং প্রশ্ন বাক্য মিঠু কাল স্কুলে যাবে। এই দুটি বাক্যের উচ্চারণের সুরের ওঠাপড়া দু রকমের। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।